একটি ডায়াবেটিক রোগীর খাদ্য তালিকাটি কেমন হওয়া উচিত? কি, কি খাবার গ্রহণ করা প্রয়োজন এবং কি, কি এড়িয়ে চলা উচিত? আমরা সাধারণত বলি আমরা যদি খাবারটাকে ১০০ ভাগ দিয়ে ভাগ করি, তাহলে তার খাদ্য তালিকায় থাকবে মূলত শর্করা। শর্করা কতটুকু থাকবে? এটা সাধারণত ৪০ থেকে ৬০ একটা রেঞ্জ বলা হয় অনেক ক্ষেত্রে। কেউ বলে থাকে এটার সাথে প্রোটিনটা ৩০%, ৩০% ফ্যাট। তার মানে ৪০-৩০-৩০ মানে ১০০%। আমি একটু রোগীদের জন্য একটু সহজ করে দেই। আমি যেটা বলি রোগীদেরকে, দেখেন আপনি প্রতিদিন যে খাবারটা খেতেন, সেই খাবারে আপনি যেটুকু ভাত খেতেন একটা প্লেটটা ঠিক থাকবে। কিন্তু খাবারের মধ্যে রেশিওটা চেঞ্জ করে দিবেন। আগে যেটুকু ভাত খেতেন, এখন ওটুকু তরকারি বা ভেজিটেবল নেবেন। আর যেটুকু তরকারি নিতেন, ওটাকে ভাতে কনভার্ট করে ফেলবেন। জাস্ট দ্যাটস এনাফ, সিম্পল। আর বাকি যেটুকু মাছ বা মাংস প্রোটিন খেতে চান, দ্যাট ইজ একদম সিম্পল। এইভাবে উনি ফলো করবেন। এটাতে বেনিফিট যেটা হয় রোগীর, সেটা হলো রোগী সবজি যা আছে, সবজিতে আসলে আমরা বলি আপনার গ্লাইসেমিক ইনডেক্স একটা শব্দ আমরা ব্যবহার করি। মানে শর্করার যে ইনডেক্সটা, মানে কোন খাবার খেলে আপনার শরীরে সুগারটা তাৎক্ষণিকভাবে বেড়ে যেতে পারে, এটাকে বলে গ্লাইসেমিক ইনডেক্স। যে খাবারগুলো সরল শর্করা, সহজ শর্করা, সরল বলি আমরা, এগুলো কার্বোহাইড্রেট বলি, সিম্পল কার্বোহাইড্রেট, যেমন ভাত, যেমন মিষ্টি, যেমন খেজুর, যেমন আপনার যে মধু, এগুলো সরল শর্করা। এগুলো যখনই কেউ খাবে, তার শরীরের সাথে সাথে কিন্তু সুগারটা হঠাৎ করে বেড়ে যাবে। এই জন্য সে করবে কি, সে জটিল শর্করা বা কমপ্লেক্স কার্বোহাইড্রেট নেওয়ার চেষ্টা করবে। যেমন যেমন আপনার লাল আটার রুটি, যেমন আছে আপনার যে ঢেকি বা ভানা, ঢেকিতে যে ধানটা ভানা হয়, ঢেকি ছাড়া চাল, যেমন আছে এর পাশাপাশি আছে আপনার যে সবজি, যে সবজিগুলোতে সবুজ যে সবজিগুলো আছে, প্রত্যেকটা সবজির আপনার গ্লাইসেমিক ইনডেক্স অনেক কম। যখন যখন কালেকটিভলি অনেকগুলো সবজি একসাথে খাবেন, দেখা গেল কি আপনার পেটটা ভরলো, কিন্তু আপনার শরীরে আসলে সুগারটা এভাবে ঢুকলো না, নাম্বার 1। নাম্বার 2 হলো এই সুগারকে প্রসেস করতে বডির সময় লাগে। এটা সহজে খুব ইজিলি কিন্তু বডিতে ব্লাডে ঢুকে কিন্তু সুগার বাড়াতে পারে না। ফলে রোগীর জন্য সুগারটা হাই হওয়ার চান্সটা, রিস্কটা কমে যায়। আর পাশাপাশি তার অবশ্যই প্রোটিন নিতে হবে। সে প্রোটিনের উৎস হিসেবে বেছে নেবে কোনগুলোকে? আমরা বলি সাধারণত আমরা আপনার কাছে আমরা ডিম আছে, আমাদের কাছে আমরা মাছের কথা বলি, আমরা আপনার মাংসের কথা বলি। আমাদের দেশে বিশেষ করে আমি চিটাগোনিয়ান মানুষদের জন্য একটা অ্যাডভাইস করব। দেখেন, আমরা প্রায় সময় বলি যে আমাদের দেশের আমাদের মায়েরা আছেন আরকি, তারা ঘরে বলেন যে, "ঠিক আছে, আমি মাংসটা খেলাম না, ঝোলটা খেলাম।" দেখেন, ঝোলেই কিন্তু সবচেয়ে বেশি সমস্যাটা করে। আমরা প্রায় সময় মনে করি না, ঠিক আছে আমি একটু মাংস কম খাই, একটু ঝোল দিয়ে ভাতটা খেয়ে ফেলি। এটা কিন্তু সমস্যা করে। এটা কিন্তু আমরা আসলে কখনোই কনসিডার করি না। এই ঝোলটাই ঝামেলা করে। ঝোলে কিন্তু গ্লাইসেমিক ইনডেক্স অনেক বেশি হাই। এখানে আপনার প্রোটিনের সাথে ফ্যাটও যুক্ত হচ্ছে, কার্বোহাইড্রেট তো আছেই। ফলে দেখা যায় কি, একজন মানুষ যদি ২ পিস শুকনা মাংস খান, সেই তুলনায় যদি বাদ দিয়ে ৩ চামচ ঝোল খান, এটা ওনার জন্য অনেক বেশি আসলে ক্ষতিকর বিষয় হয়ে যায়।